হ্যালো স্টুডেন্ট, সো আজকে আমরা 16 থেকে 20 পর্যন্ত সলভ করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করব শুধুমাত্র ক্যালকুলাসের জন্য। তোমরা প্লেলিস্টে গিয়ে সেটাকে একটু খুঁজে দেখবে, পরপর সেখানে কিন্তু কোশ্চেন করা থাকবে, লিমিট, ডেরিভেটিভ, কন্টিনিউয়াস, এই সমস্ত জায়গা থেকে। সো সেগুলো একটু খুঁজে নিয়ে করবে। তো আমাদের কোশ্চেন নাম্বার 16 কি বলছে, ওয়াই সমান, তো আমাদের যেটা জানি ওয়াই সমান যদি আমাদের লগ ই বেস এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়, দেন ডিওয়াই ডিএক্সটা হচ্ছে আমাদের 1/x। ওকে, এবার ওয়াই সমান হচ্ছে যদি লগ এ বেস এক্স হয়, তখন কি হবে ইন্টিগ্রেশনটা, তখন এটাকে আমরা লিখতে পারবো এটা লগ ই বেস এক্স বাই লগ ই বেস এ। তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সটা কত হবে, এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সটা নিচেরটা একই থাকবে, নিচেরটা আমাদের কনস্ট্যান্ট এভাবে থাকলো, আর এটা হচ্ছে 1/x হবে। তাহলে এটা কি লিখতে পারবো, 1/x লগ লগ ই বেস এ। ওকে, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। সো এবার আমরা এটাকে আমরা নোট করে রাখছি। এবার দেখো কী করবো আমরা, ওয়াই সমান আমাদের এখানে বলেছে লগ 5 লগ 7x, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে। সো ডিওয়াই ডিএক্সটা দেখো আমাদের কি বললাম, এরকম থাকলে কত হবে, ডেরিভেটিভ 1/x লগ যেটা বেস হবে সেটা, তাহলে 1 আচ্ছা লগ বেস যেটা আছে লিখে নিই, তাহলে এটা লিখছি আমরা লগ ই বেস, এটা 5 হয়ে গেল, আর ইন্টু এক্স, এক্সের মান কত, এখানে এক্সের মান পুরোটা, এক্সের মান এটা। এবার দেখো, এবার আমাদের কিন্তু এটা এক্স না, তাহলে এটা আবার ডেরিভেটিভ হবে। সো ডিডি এক্স অফ 1/ডিডি এক্স অফ লগ 7 বেস এক্স। সো লগ 7 বেস এক্স এর ডেরিভেটিভ কত হবে, তো এটা আমরা লিখে নিই, যেটা আছে 1 লগ ই বেস 5 ইন্টু লগ 7 বেস এক্স, আর এটা হচ্ছে 1/x, এটা হচ্ছে লগ ই বেস 7 হয়ে যাবে। এইটা আমরা ইউজ করছি সরাসরি রেজাল্টটাকে, তাহলে কোনো ঝামেলা থাকবে না। তাহলে দেখো আমাদের এটা কেটে যাবে, 7 কেটে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সটা আগে রাখলাম, লগ ই বেস আমাদের 5 ইন্টু লগ ই বেস আমাদের এক্স হয়ে গেল। তাহলে কোন অপশনটার দিকে দেখাবো, অপশন 8টা হচ্ছে আমাদের। ওকে, তাহলে এটা কোন রেজাল্ট ইউজ করলাম, আমাদের এই রেজাল্টটা ইউজ করলাম, এটা হচ্ছে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি যদি থাকে, তাহলে এটা হয় আমাদের বিবি ক্যান্সেল হয়ে যায়, এ সি হয়ে যায়। ওকে, এই রেজাল্টটা আমাদের ইউজ করলাম, তাহলে আমাদের হচ্ছে অপশন এ হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলছে এখানে, ওয়াই সমান এ বাই এক্স, এটা হচ্ছে বি এক্স তার স্কোয়ার, দেন এই ভ্যালুটা কত হবে বের করতে পারছি। তো ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স আমরা কত লিখতে পারবো, এটা সময় লিখতে পারবো মাইনাস এ বাই এক্স তার স্কোয়ার, এটা হচ্ছে 2bx। তাহলে আমরা আবার গুণ করে দিচ্ছি, এটা এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে আমাদের মাইনাস এ প্লাস 2bx, এটা পাচ্ছি। ওকে, আচ্ছা এটাকে আমরা একটা দিয়ে গুণ করি, বেশি ভালো হবে। এটাকে আমরা একটা বি দিয়ে গুণ করছি, একটা এক্স দিয়ে গুণ করছি, তাহলে কত পাচ্ছি আমরা, এক্স ডিওয়াই ডিএক্স সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এ, না এটা তো তাও হচ্ছে না, আচ্ছা তাও, তাহলে এখানে ডি টু ওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করি কত হচ্ছে দেখা যাক। ডি টু ওয়াই ডিএক্স ক্যালকুলেট করলে এটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে 2a বাই এক্স তার কিউব, এটা পাচ্ছি 2b পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু সমান আমরা লিখতে পারবো 2a বাই এক্স প্লাস 2 কমন নিচ্ছি বি এক্স তার স্কোয়ার, তাহলে এটা মানে তো ওয়াই, তাহলে পাচ্ছি আমরা 2y। সো অপশন এটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 18 কি বলছে, তো আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, ওয়াই সমান যদি আমাদের সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এর ডোমেনটা কত, এর ডোমেনটা হচ্ছে এক্সটা হচ্ছে
1 থেকে -1 এর মিডিলে। ওকে, 1 থেকে -1 এর মিডিলে, এটা হচ্ছে ডোমেনটা। তো এইবার এখানে ডোমেনটা কত হবে তাহলে 1 + x², এটা হচ্ছে 2x, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। তো এই পার্টটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। সো -1 লেস দেন 1 + x তার স্কোয়ার, এটা হচ্ছে 2x। তাহলে গুণ করলে কত পাচ্ছি এখানে -2x লেস দেন 1 + x তার স্কোয়ার। তাহলে একদিকে লিখলে x² + 1 + 2x, এটা গ্রেটার ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এটা কত পাচ্ছি x + 1 তার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। তো সবসময় তো 0 বা 0 থেকে বড়ই হয়। তাহলে এটা কি পাচ্ছি x + 1 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি x গ্রেটার ইকুয়ালস টু -1, এটা একটা পাচ্ছি। আর একটা এখানে লিখছি যে 1 + x তার স্কোয়ার 2x, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এটা কি লিখতে পারবো একই রকম ভাবে 1 + x² - 2x লেস দেন 0 পাবো। তাহলে এখানে পাবো 1 + x তার হোল স্কোয়ার লেস দেন 0। দেখো কোনো কিছু স্কোয়ার 0 করলে কখনো কি 0 থেকে ছোট হয় না, তাহলে শুধুমাত্র 0 হবে। তাহলে 1 + x সমান আমাদের 0 হবে। তাহলে x সমান কত পাচ্ছি -1। তাহলে আমাদের কি এই x সমান পাচ্ছি আমাদের, সরি এখানে হচ্ছে 1 - x, সো এখানে আমাদের 1 - x, তো এখানে পাচ্ছি x সমান 1। তো দুটো জিনিস পাচ্ছি। তাহলে একটা হচ্ছে x সমান 1 পাচ্ছি, একটা পাচ্ছি আমরা x সমান, ডোমেনটা কি আছে তাহলে এখানে হচ্ছে x সমান 1 আর x সমান একটা -1 এর থেকে বড়। -1, এটা হচ্ছে -1 এর থেকে বড়। এই ফাংশনটা এখানে গ্রাফটা যদি আমরা ড্র করি, একটা পাবো আমরা -1 একটা গল্প পাবো, ইনপুট আউটপুট পাবো, আর এখানে একটা আউটপুট পাবো। তো দুটো গ্রাফ কিন্তু আমাদের কন্টিনিউয়াস হবে না। ওকে, এখানে f(x)টা আমাদের অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস হবে না, গ্রাফটার মধ্যে কোনো মিল থাকবে না এরকমভাবে। তো এটা আমাদের কন্টিনিউয়াস হবে না, কোনো একটা গ্যাপ থেকে যাবে। ওকে, তার জন্য কন্টিনিউয়াস হবে না। আর এখান থেকে ডিফারেন্সিয়েবিলিটি হবে না, যেহেতু কন্টিনিউয়াস নয়। সো অপশন সি এরটা করবে। ওকে, আর যাদের একটু প্রবলেম হলো রেজাল্টটা একটু মনে রাখবে। ওকে, এটা একটু হার্ড প্রবলেম টাইপের ছিল। সো এখান থেকে আমাদের দুটো পয়েন্ট পেলাম, একটা x সমান 1 পেলাম, আর এখান থেকে একটা x সমান আমাদের -1 পাবো। ওকে, সো সেখান থেকে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি। তাহলে এখানে দুটো পয়েন্টের মধ্যে একটা মিল পাবো না, তার জন্য কিন্তু এটা কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস না হলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, সো নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 19, এটা বলেছে ফর এ কন্টিনিউয়াস ফাংশন, এটা বলে দিয়েছে। তাহলে এই ভ্যালুটা কত হবে dy/dx-টা, y সমান বলে দিয়েছে আমাদের f(e⁻x e⁻f(x)। তাহলে কি লিখতে পারবো আমরা এখানে, আমরা dy/dx বা f'(x) লিখতে পারি। f'(x) লিখছি, তাহলে এটা হচ্ছে একটা ফিক্স। তাহলে e⁻x এর ফাংশন আছে, আচ্ছা থাক, তাহলে একটা ফিক্স f(e⁻x), আর এটা রেখে দিলাম, এটা একটা ডেরিভেটিভ। তাহলে এটা হচ্ছে e⁻x e⁻x প্লাস আমরা কি লিখতে পারবো, এটা f(e⁻x), এটা f(x) এর ডেরিভেটিভ এটা, তো এটা হচ্ছে f(f')(x). ওকে, তাহলে এবার আমরা কি কমন যাচ্ছে সেটা কমন নিয়ে নেব। এটা হচ্ছে f(x)টা, e⁻f(x)টা কমন চলে আসছে, তো e⁻x f'(e⁻x) প্লাস f(x), এটা হচ্ছে f'(x). তো এবার আমরা ভ্যালুগুলো বসাই। y'0 কত পাবো, এটা e⁻f0, e⁻f0 মানে কত 0, e⁻f0 মানে হচ্ছে 0, আর e⁻x0 মানে e⁻0, আর f'0 কত হচ্ছে, f'0 বলেনি আমাদের। সো f'0 কত হবে, আচ্ছা f'0টা 1 হবে। আচ্ছা দেখা যাক, f'0 রেখে দিই, যখন আসছে না। এটা হচ্ছে e⁻0, তো e⁻0 মানে তো 1 হচ্ছে, f'1 হচ্ছে, ঠিকই আছে, কারণ e⁻0 হচ্ছে, f'1 হচ্ছে, প্লাস f(0), এটা হচ্ছে f'0। তাহলে এবার f'0,
তাহলে কি পাচ্ছি এখানে 1 পাচ্ছি, এটা পাচ্ছি 1, আর f ড্যাশ 1 মানে কত, f ড্যাশ 1 মানে 2, আর f ড্যাশ 0 মানে 0। তাহলে হচ্ছে আনসার হচ্ছে আমাদের 2, অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। এখানে y সমান কি বলছে আমাদের, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, আর এক্স কোথায়, এক্স সমান আমাদের π/2 বের করতে হবে। ওকে, তাহলে এখানে কি লিখতে পারবো, দেখো এখানে tan ইনভার্স, এটা আমরা লিখতে পারবো, এটাকে লিখতে পারবো cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2। ওকে, নিচে কীভাবে লিখবো, প্লাসের জায়গায় মাইনাস, তাহলে এখানে কত পাবো উপরে, tan ইনভার্স, এটা পেয়ে যাবো রুট ওভার, এটা আমার মধ্যে পেয়ে যাবো রুট ওভার cos এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, আর নিচে একই রকমভাবে পেয়ে যাব cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। এবার দেখো আমাদের cos x এর গ্রাফটা কেমন হয়, cos x এর গ্রাফ, আচ্ছা এটা হচ্ছে আমাদের, সো সাইন এক্স এর গ্রাফ কেমন হয়, সাইন এক্স এর গ্রাফ এরকম হয়, আর cos এক্সটা কত হয়, cos এক্সটা এরকম হয় গ্রাফটা। এখানে পয়েন্টটা কত হচ্ছে, এই পয়েন্ট হচ্ছে আমাদের π/4। এবার দেখো এক্স বাই 2 কত হবে, তাহলে এক্স বাই 2 হবে আমাদের π/12 হবে। তাহলে এখানে কি হবে, কস্টটা বেশি হবে, কস্টটা আমাদের বেশি পাবো, তাহলে কস্টটা আমাদের গ্রেটার দ্যান cos এক্স বাই 2 গ্রেটার দ্যান সাইন এক্স বাই 2, তাহলে পজিটিভ নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, tan ইনভার্স, এটা পেয়ে যাব, এটা আমাদের দাঁড়াবে cos x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2। তো উপর নিচে যদি cos x বাই 2 দিয়ে ডিভাইড করি কত পাবো আমরা, tan ইনভার্স 1 মাইনাস tan x বাই 2, আর এটা পেয়ে যাবো আমাদের 1 প্লাস tan x বাই 2। সো এটা tan a মাইনাস b ফর্মুলা, এখানে কত লিখতে পারবো, এখানে আমরা tan π/4 লিখতে পারবো, আর এখানে ইন্টু tan π/4 লিখতে পারবো। তাহলে কি সূত্র পড়বে, tan a মাইনাস b এর সূত্র পড়বে। তাহলে tan ইনভার্স, এটা π/4, আচ্ছা tan ইনভার্স tan π/4 মাইনাস এক্স বাই 2, tan কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা π/4 মাইনাস এক্স বাই 2। তাহলে y সমান পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, তাহলে dy dx কত হবে আমাদের, -12 হয়ে যাবে। সো অপশন এইটা আমাদের কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো ভিডিওগুলো দেখতে থাকো, আর যেগুলো পারবে না সেগুলো আরেকবার দেখো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তারপর না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। সো আজকের জন্য এতটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, আর নিচের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেখবে আমাদের অনেকগুলো টপিক কভার করা আছে, সেগুলো একটু এক্সপ্লোর করে নেবে।